ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। আল্লাহ পাক কাদেরকে দাওয়াত দিলেন বলেন দেখি? ঈমানদারকে, মানুষদেরকে দাওয়াত দেন। মানুষ বলতে কি বোঝায় বলেন দেখি? মানুষ হিন্দুদেরকেও মানুষ বলে না? বেদিন যারা ধর্ম, যারা ইসলাম গ্রহণ করে নাই, তাদেরকেও কিন্তু কি বলে? মানুষ বলে। আমরা আল্লাহ পাক এখানে আইয়ুহান নাস বললেন না, আল্লাহ পাক বললেন যে হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা বাঁচো আনফুসাকুম, তোমাদের নফসগুলোকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছো, উ আনফুসাকুম, তোমরা বাঁচো জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর মানেটা কি বোঝায়? এর মানেটা এটাই বোঝায়, আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদাররা, তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। নিজে কোনো পরিশুদ্ধ নাই, খালি মানুষের আসাদ মুখ খুঁজে বেড়ায়, এরকম লোক আছে না? খালি মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ বলতে হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরিবার বলতে আহাল বলতে কি বোঝায়? তোমার ছেলে, সন্তান, পুত্র যা আছে সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার ছেলেটা নামাজ পড়ার, নামাজে তাকিদ দেওয়া লাগবে। আপনার ছেলেটা মনে করেন যে হারাম খায়, কোথায় সিগারেট খায়, কোথায় 2 নাম্বারি করে, এই সমস্ত কাজ আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে রক্ষা করতে, তার ওটা জাহান্নামের কাজ, ওটাকে আপনাকে বাধা দিতে হবে। আল্লাহ পাক বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক পরে আয়াতে আরো বলতেছেন যে আমার বান্দারা, তোমরা নিজে বাঁচো এবং নিজে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের খড়ি ইন্ধন হবে কি? কি বলেন দেখি? জাহান্নামের ইন্ধন হবে, মানে ইন্ধন মানে খড়ি, জাহান্নামের যে লাকড়ি হবে, আল্লাহ লাকড়ি কি দিয়া বানাবেন? আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের মধ্যে খড়ি হবে ওয়ান নাস, মানে মানুষ দ্বারা, ওয়াল হিজারা, এবং পাথর দ্বারা। আল্লাহ পাক জাহান্নামের খড়ি করবেন চুলার মধ্যে। যত লাকড়ি না হলে কি, আপনার যদি গোশত যদি সিদ্ধ করতে চান, ভাত যদি রান্না করতে চান, চুলার মধ্যে লাকড়ি দরকার আছে না নাই বলেন দেখি? আল্লাহ পাক বললেন যে আমি মানুষ দ্বারা এবং পাথর দ্বারা জাহান্নামের লাকড়ি তৈরি করব। কোন সমস্ত মানুষ? যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, যারা ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, পুত্র সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, এবং পরিবারদেরকে জাহান্নামের কথা বলে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, ফরজের কথা বলে না, যাকাতের কথা বলে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি তৈরি করবেন। জাহান্নামের লাকড়ি হবে কি বলেন দেখি? 2টা জিনিস। এক নাম্বার হলো মানুষ জাহান্নামের লাকড়ি হবে এবং পাথর লাকড়ি হবে। আর জাহান্নামের মধ্যে কি হবে? আল্লাহ আরো বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি জাহান্নামের ফেরেশতাদেরকে এমন কঠোর বদমেজাজি ফেরেশতা নিয়োজিত করব, যাদের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। কবরের মধ্যে এক ফেরেশতা, অন্ধ ফেরেশতা আপনাকে যাবে, যায় আপনার আঘাত লাগা শুরু করে দিয়ে দিবে, ডাঙাডাঙি শুরু করে দিয়ে দিবে। জাহান্নামের একটা ওর কাছে রড থাকবে, ওই রড দিয়ে আপনার পিটাপিটি শুরু করে দিয়ে দিবে। ও তো চোখে দেখা পায় না, আন্ধারের মধ্যে। আর আরেকজন কাঁদতে কি করবে? কানে কথা শুনতে পাবে না। ওই ফেরেশতা আপনার কবরের মধ্যে নিয়োজিত করবে। নিয়োজিত করার পরে আপনাকে প্রচন্ড মার দিবে। মার দেওয়ার পরে কি করবে? সে তো কানে শুনতে পায় না, আপনি দেখা পাবে যে আপনি লাফালাফি করতেছেন। ওরকম কঠোর বদমেজাজি ফেরেশতা আপনার কবরের মধ্যে নিযুক্ত করবে। যেমন মনে করেন আজকা বালক
কানের মধ্যে মনে করেন শুনতে পায়। এখন একজন ওর বড় ভাই জিজ্ঞেস করতেছে যে মোটে তুই টাকা নিবো, কজের নিম, কজে মোটে খাবার নিবো, কজের নিম। কানে শুনতে পাইতেছে এই জন্য উত্তর দিচ্ছে, কজে কানটা বন্ধ কর, কজে বন্ধ করছি, কজে পায়খানা খাবো, কজে খাম। কারণ কানে তো শোনা হয় না, কজে মার খাবো, কজে খাম, কানে তো শুনতে হবে না। ওরকম কবরের মধ্যে ফেরেশতা নিযুক্ত করা হবে, অন্ধ টোসা যারা বোঝা শুনতে পারে না, ওই সমস্ত কঠোর মেজাজের ফেরেশতা আপনার কবরে নিয়োজিত করা হবে। কেন করা হবে? নামাজ না পড়ার কারণে, ইমান না আনার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে, মানুষের সাথে নয়ছয় করার কারণে। এই সমস্ত লোকের শাস্তি হবে কবরের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন আলাইহা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আমি ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করব যারা কানের মধ্যে শোনা পাবে না, টোসা এবং কঠোর বদমেজাজি হবে। ওয়াফআলুনা মা ইউমারুন, তারা আমার আদেশ কোনো নয়ছয় করবে না। যতটুকু আদর করব, আদেশ করব, ততটুকুই আপনি ওই শাস্তি আপনার কবরের মধ্যে দিবে। ইমানদার, ইমানদার কাকে বলে? যারা ইমানদার তারা কখনো মানুষের সাথে নয়ছয় করতে, যারা বেঈমান ওদের তো সবকিছু, ওরা মানুষের সাথে নয়ছয় করতে পারে। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন যে হে ইমানদাররা, ওই সমস্ত লোকেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, কারণ জাহান্নামের মধ্যে খড়ি হবে মানুষ এবং পাথর দ্বারা। আর ওই জাহান্নামে আমি আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োজিত করব যারা কঠোর বদমেজাজি ফেরেশতা হবে। তার মানে কি? শাস্তির সংখ্যা বাড়াতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর লিখতে যায় বুখারী শরীফের ৭৭৪৭ নম্বর হাদিস ইমাম বাইহাকী তিরমিজির মধ্যে লিখছেন, এবং ইমাম বুখারীর মধ্যে ইমাম বুখারী বলছেন যে ৭০৪৭ নম্বর হাদিস, মানে 7047 7047 ৭০৪৭ নম্বর হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে যে এই তাফসীর ব্যাখ্যা লিখতে যায় একটা একটা বিশ্বনবীর একটা হাদিস উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যখন কোনো স্বপ্ন দেখতেন রাত্রে, সাহাবীদেরকে 2 ওয়াক্ত নামাজের সময় বিশ্বনবীজি পূর্ব দিকে মুখ করে বসতেন, ইমাম সাহেবরাও বসে। সেটা 2 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত বলেন দেখি? বা আদাল ফজরে বা আদাল আসরে, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মুখ করে বসতেন। মুখ করে বসার পরে সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। বিশ্বনবীজি বললেন, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি? কিন্তু আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন আমাদের, কারণ আমাদের কাছে শয়তানও আসে স্বপ্ন দেখায়, আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন আসে এবং কি শয়তানও আমাদের স্বপ্ন দেখায়। কিন্তু বিশ্ব নবীদের পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, এটা কি? আল্লাহ পাক ওহী, যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, ঠিক কিনা বলেন? তো বিশ্ব নবীজিকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন, দেখা বলতেছেন যে ওহী মানে বার্তা পাঠার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুটা ফেরেশতা, দুটা লোক আমার কাছে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি আমার কাছে আসছিল, আসে আমাকে জাগ্রত করলো। জাগ্রত করার পরে বলছে লিং তলিক মানা, লিং তলিক মানা, হুজুর সামনে চলেন, সামনে চলেন। তোরাক তু মানা, আমি তাদের সামনে সামনে চললাম। চলতে চলতে কিছু দূর রাস্তায় দেখলাম এক লোক হেলান দিয়ে বসে আছে, মানে কি কাঁধ হয়ে বসে আছে। কাঁধ হয়ে বসার পরে দুটা লোক তার মাথার মধ্যে প্রচন্ড পাথর দিয়ে আঘাত করতেছে। যখনই আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা চটকে দূরে যায়, পড়ে যায়। তখন ওই পাথর আনতে আনতে আবার মাথা সবল হয়ে যায়। বিষ্ণুনবী বললেন ওই লোক দুটাকে, বলতেছেন বলতেছেন মান হাযা হাউলাই, মান হাযা হাউলাই, এই সমস্ত লোকটা কারা, কাদের, এরা কারা? এর মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কেন? আর পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটা আর জায়গায় চটিয়ে পড়তেছে। এরা কারা? এর কি? মান হাযা, এই লোকটা কে? ফেরেশতা উত্তর দিলেন না। ওই দুই লোক উত্তর না দিয়ে বলতেছেন লিং তলিক, লিং তলিক, হুজুর সামনে চলেন, সামনে চলেন। বিষ্ণুনবীজি আবার কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতেছেন বিশাল আকৃতি একটা লোক, তার মুখের মধ্যে আগুনের প্যারাক মারা হচ্ছে, চোখের মধ্যে প্যারাক মারা হচ্ছে,
নাকের মধ্যে বরাবর ডান পাশে প্যারাক মারা হচ্ছে এবং মুখের মধ্যে লোহার গরম প্যারাক মারা হচ্ছে, লোহা। যখন ডান পাশে প্যারাক মারা শেষ হচ্ছে তখন বাম পাশে মারা শুরু করতেছে, তখন ডান পাশেটা ভালো হয়ে যাচ্ছে, বাম পাশে আবার ওইভাবে প্যারাক মারতেছে। বলছে কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বলতেছে লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি এইভাবে চলবে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্ব নবীজি বলেন মান হাউলাই মান হাযা, এই সমস্ত এটা কারা, এটা কার, এই কারণে তার শাস্তি হচ্ছে। ওই লোক উত্তর না দিয়ে বলতেছেন লিং তলিক মানা, লিং তলিক মানা, হুজুর আমার সামনে আরো চলেন, আপনি আরো দ্রুত গতিতে চলেন। বিশ্ব নবীজি তাদের সাথে আরো দ্রুত গতিতে চলতে থাকলেন। চলতে চলতে দেখলেন যে একটা আগুনের একটা গর্ত, আগুনের একটা গর্ত, চুলা, একটা বিশাল একটা আকৃতির চুলা। চুলার মধ্যে দেখতেছেন বিশ্ব নবীজি অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থা ওই জাহান্নামের মধ্যে, ওই যে আগুনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওদের আকৃতি চূর্ণ মানে ছাই হয়ে যাচ্ছে, আবার বেড়াচ্ছে ওখানে, মানে বিশ্রী আকৃতি, এবং কি মানে আওয়াজ করে, মানে জোরে জোরে আওয়াজ করতেছে। বিশ্ব নবীজি জিজ্ঞাসা করলেন মান হাযা হাউলাই, মান হাযা হাউলাই, এরা কারা, এরা কারা? উত্তর না দিয়া লোকজন বললেন যে হুজুর লিং তলিক, লিং তলিক, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে অগ্রসর হন, আরো ভয়াবহতা দেখতে পাবেন। প্রশ্ন গেল কয়টা? বললেন দেখি। 3টা প্রশ্ন গেল। 1 নাম্বার প্রশ্ন হলো যে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর 2 নাম্বার কি আগুনের পেরাক দেওয়া হচ্ছে, আর 3 নাম্বার হলো একটা আগুনের গর্তের মধ্যে নারী পুরুষ। বিশ্ব নবীর সামনে আরো কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে রক্তের নহর, রক্তের নদী, রক্তের নদীর মধ্যে এক লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন আবার পাশে আসতেছে, এক ফেরেশতা একটা পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে। যখন মারতেছে তখন আবার চটকে যায় আবার নদীর মাঝখানে। ওই নদীটা ছিল রক্তের নদী, মানে নদী রক্ত, প্রচন্ড রক্ত ওই নদীর মধ্যে। ওখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতারা কাতরাতে কাতরাতে, যেমন কুতা যেমন হাঁপানি করে ওরকম কাতরে কাতরে, যখন আবার ছাড়ে আসে, আবার ওই পাথর দিয়ে ওকে মারা হচ্ছে, তখন আবার ওই লোকটা ওই রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। বিশ্ব নবী ওই লোক দুটাকে জিজ্ঞাসা করেন মান হাযা হাউলাই, এরা কারা, এর শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বললেন, ওই লোক দুটা বলতেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কটা হলো প্রশ্ন? 4টা। বিশ্ব নবী উত্তর চাইলেন, উত্তর দিলেন না, বলতেছেন লিং তলিক মানা, লিং তলিক মানা, হুজুর আমাদের সামনে আপনি আরো সামনে চলেন, আপনারা আরো সামনে চলেন। যাওয়ার পরে কিছু দূর পরে, যাওয়ার পরে দেখতেছেন যে বিশাল আকৃতি একটা ভয়ঙ্কর একটা লোক, কালো কুসকুসে একটা ভয়ঙ্কর একটা লোক, আকৃতি বিশাল আকৃতির লোক। ওই লোক মানে জাহান্নামের আগুন বাড়াবার জন্য আরো বাকি ফেরেশতার লেগে তাগিদ করতেছে, বলছে এই তোমরা জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলাও, জাহান্নামের সংখ্যা আরো বাড়ায় দাও, শাস্তি আরো বাড়ায় দাও। এরকম আকৃতি দেখবে। ওই লোক দুটাকে বিশ্ব নবী বলেন মান হাযা হাউলাই, এই লোকটা কারা, এই লোকটা কে? তারা উত্তর না দিয়ে বলতেছেন হুজুর লিং তলিক মানা, লিং তলিক মানা, আপনি আমাদের সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির সামনে অগ্রসর হলেন। অগ্রসর হতে দেখতেছেন বিশাল আকৃতির একটা লোক, মনে হয় পা জমিনে, মাথাটা একদম আসমানের উপরে, আর অসংখ্য বাচ্চা ওখানে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং কালেমা শাহাদাত বলতেছে। ওরা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যখনই কালেমা শাহাদাত পড়া শুরু করে দিতে বাচ্চাগুলো, ওখানে নাজ নেয়ামতের যত পাখিরা আছে তাদের কাছে আসে বসতেছে, আর ওদেরকে গান শুনতেছে, আর ওরাও ওদের সাথে তাল মিলাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা সৌন্দর্য আকৃতি। বিশ্ব নবীজি বললেন মান হাযা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মান হাযা হাউলাই, এরা কারা, এই লোকটাকে চিনতে চেনা যাচ্ছে না, বিশাল আকৃতির লোক, জমিনে পা এবং মাথাটা তো আসমানে। উত্তর না দিয়ে ওই লোকজন বলতেছে, ওই লোক দুটা বলতেছে হুজুর লিং তলিক মানা, লিং তলিক মানা, আপনি সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি তার উত্তর না পায়া সামনে কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন
যে একটা একটা রুম তৈরি করা হচ্ছে জান্নাতের ভিতর, সেই জান্নাতের দেওয়াল গুলা হচ্ছে রূপার ইট এবং স্বর্ণের ইট, বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের এবং রূপার ইট দিয়া দেওয়াল তৈরি করা হচ্ছে। বিশ্বনবী যে খুব খুশি হলেন, এত সুন্দর ঘর। তারপরে বিশ্বনবীজি ওখানে বসতে দিলেন, বিশ্বনবীজি বসলেন, অনেক আরাম পাইলেন। বিশ্বনবীজি আর কিছু দূর অগ্রসর হতে চাইলেন, বললেন যে না, আর সামনে যাওয়া যাবে না, কারণ আপনার জীবন আছে, এটা মউতের পরের জীবন, বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীজি বলেন, মান হাযা হাউলা, মান হাযা হাউলা, এটা কি, এটা সৌন্দর্য কি, আমাকে বর্ণনা দাও। ওই লোক দুইটা বর্ণনা দিয়ে বললেন যে হুজুর আপনি প্রথম প্রশ্নের দিকে যান, বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি বলেন দেখি, যে ওই যে পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, কি কারণে আঘাত করা হচ্ছে? ওই লোক দুইটা বললেন যে এই লোকটার দোষ ছিল দুইটা। কয়টা বলেন দেখি? দোষ হলো দুইটা। এক নাম্বার দোষ হলো এই লোকটা কোরআন শিখতো, কোরআন শিখেছে, শিখার পরে কোরআন ভুলে গেছে, পড়তে না পড়তে কোরআন ভুলে গেছে, এমন লোক আছে না নাই? কোরআন শিখে, শিখার পরে কোরআন আমল না করার কারণে এমন পর্যায়ে হয় কি পরে আর বলতে পারেন। এক নাম্বার এরকম লোক আছে না? এক নাম্বার দোষ কি বলেন দেখি? ওই লোকটা কি কারণে পাথর মারা হচ্ছে বলেন দেখি? যে এক নাম্বার দোষ হলো লোকটা কোরআন পড়া শিখছে, শিখার পরে আমল না করতে করতে ওটা এমন পর্যায়ে হয়ে গেছে, ভুলে গেছে কোরআন শিখ পড়া। এবার এমন হয়ে গেছে কোরআন শিখ বান্ধাই করে আনে ওই আলমারির মধ্যে রাখে দিছে, থাক, আর রমজান মাসে বাইর করে, নাহলে ওই কিলার সময় বাইর করে, আর কোনো খোঁজ খবর নাই। আর ওই লোকের শাস্তি হলো এরকম, পাথরদের নিকাপ করা হচ্ছে। এক নাম্বার শাস্তি, ওই একটা দোষ হলো যে সে কোরআন শিখছে, শিখার পরে কোরআন না পড়ার কারণে তার এই শাস্তি। দ্বিতীয় নাম্বার হলো তিনি নামাজে অলসতা করতো ওই ব্যক্তি। দ্বিতীয় নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ হলো কোরআন পড়া শিখছে, শিখার পরে ভুলে গেছে। দুই নাম্বার কারণ হলো ওই লোকটা ফরজ নামাজে অলসতা করতো, ঠিক মতো নামাজে পড়তো না, এই আজানটা হইল যাচ্ছি কিছু মতো, এমন লোক মনে হয় নাই? আরে আজান দিছে, চলে আসেন আপনি। আর আজানের বাকি যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত নামাজি, ওরা কখনো আজানের বাসায় থাকে না, তারা সময় হলে মসজিদে চলে আসে, তারা কোনো অপেক্ষায় থাকে না যে আজান হবে আর না হোক, আমার নামাজ তো পড়া লাগবে, আমি তো মুসল্লি, আমি চলে যাই মসজিদে, ঠিক কিনা বলে? তো ওই লোকগুলার দোষ হলো কয়টা বলেন দেখি? হচ্ছে পাথর দিয়ে মারা হচ্ছে, ওই লোকটার দোষ হলো কয়টা? দুইটা দোষ। এক নাম্বার দোষ হলো যে কোরআন শিখছে, শেখার পরে ভুলে গেছে, মানে আমল করতে না, মানে না পড়তে এমন পর্যায়ে হয়ে গেছে সূরা ফাতিহাটা ভালো করে বলতে পারে, অথচ কোরআন পড়া শিখছে। আর দুই নাম্বার কারণ হলো যে লোকটাকে নামাজে অলসতা করতো। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আগুন দিয়ে যে পেরাক মারা হচ্ছে, এই ব্যক্তিটা কাকে? মান হাজা হাউলাই, মান হাজা হাউলাই, এই ব্যক্তিটাকে আগুনের পেরাক দিয়া যে লোকটার চোখে মুখে মারা হচ্ছে, ডান পাশে 3টা পেরাক মারা হচ্ছে এবং বাম পাশে 3টা করে পেরাক মারা হচ্ছে। যখন ডান পাশে পেরাক মারা হচ্ছে, মারার পরে যখন বাম পাশে যাচ্ছে, তখন ডান পাশের গাল ভালো হয়ে যাচ্ছে, আবার বাম পাশে যখন থেকে ডান পাশে আসতেছে, তখন বাম পাশের গাল গুড়া ভালো হয়ে যাচ্ছে। এর শাস্তি হবে কি? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর শাস্তি হবে। কি কারণে এর শাস্তিটা? ওই লোকজন, দুইটা লোক বলতেছে যে হুজুর, এই লোকটা দুনিয়ার বুকে বেঁচে ছিল, বেঁচে থাকার পরে এটা গীবত করতো, মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে বেড়াইতো, এর কথা ওর কাছে লাগাই দিত, ওর কথা ওর কাছে লাগাই দিত, যার কারণে এর শাস্তি এরকম। এমন লোক মনে হয় নাই? সোয়ার বদনাম, বেটার বদনাম বাপের কাছে, বাপের বদনাম বেটার কাছে, বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে। এই লোকের শাস্তি কেমন হবে বলেন? মিথ্যা তহমত দিত, মানে এর কাম হইলো খালি লাগাবাজি করা, গীবত করা। এমন লোক মনে হয় নাই? আপনি ভালো কিছু, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি ভালো কথা বলতে পারো বলো, না বলে তুমি চুপ থাকো, কারণ কারো ক্ষতি করিও না। দুই নাম্বার ওই লোকটার দোষ হইলো কি বললেন দেখি? তারা গীবত করতো, মানুষের অন্যায় করে গেলে গীবত করি, লাগাবাজা করে দিত, এই ওর কথা বদনাম, ওই ওর কাছে ওর বদনাম, এটা। আর 3 নাম্বার শাস্তি হলো ওই যে আগুনের কুন্ডি দেখতেছে, নারী পুরুষ উলঙ্গ, তার মানে কি তারা জেনাকর পুরুষ মহিলা, রাস্তার ঘাটে বেকার নারী দেখে কথাবার্তা বলে, মহিলা পুরুষ রাস্তাঘাট তো ছয়লাভ হয়ে গেছে, জাহান্নামের মতন একদম হয়ে গেছে, এমন এমন গুনার কাম হয়ে গেছে। রাস্তাঘাটে খালি এই মহিলা দেখলে ওর কথা, আর বেগানা নারীর সাথে আপনি রাস্তাঘাটে কথা বলবেন কেন? আপনি একটা নামাজি লোক, একটা ইমানদার লোক, হ্যাঁ, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি বেগানা রাস্তাঘাটে মহিলার সাথে কেন কথা বলবেন?
ওই রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বললে ওই যে আগুনের কুণ্ডি, ওই শাস্তি হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারে কি, ওই যে আগুন রক্তের নহর মানে কি রক্তের নদীর মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে, খাওয়ার পরে কাতরাতে কাতরাতে সাঁতার কাটতে কাটতে যখন সাইডে আসতেছে, তখন পাথর দিয়ে তার মুখের মধ্যে মারা হচ্ছে, তখন আবার রক্তের নহরের মধ্যে আবার চলে যাচ্ছে মাঝখানে, বলেন না নাউজুবিল্লাহ। ও যে এই লোকটার শাস্তি কি কারণে হচ্ছে, হাদা হাউলাই, হাদা হাউলাই, এই লোকটার শাস্তি কি কারণে, এই কারণে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোক দুটা বিষ্ণু নবীজিকে বললেন, আকিলুর রিবা, আকিলুর রিবা, আকিলুর রিবা। দুনিয়া দেশে বসবাস করতো, সুদ খাইতো, সুদ খাইতো, সুদ করে শাস্তি এরকম। রক্তের নদীর মধ্যে যে হাবুডুবু খাচ্ছে, খাইতে খাইতে কাতরাতে কাতরাতে সামনে যে আসতেছে, একটা ফেরেশতা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আবার মাঝখানে নিয়ে যাচ্ছে। সে কি করতো জানো? দুনিয়ার বুকে সে সুদ খাইতো, আকিলুর রিবা, তারা সে সুদ করছিল। সেটা কি নামাজি ছিল না? কোথায় নামাজিও ছিল, ইমানদারও ছিল, ভিতরে ভিতরে তোরা তোরা সুদ খাইতো। তার কারণে শাস্তি কতদিন পর্যন্ত চলবে? বলে যে কিয়ামত পর্যন্ত, বলেন না নাউজুবিল্লাহ। সুদ করার ভয়াবহতা দেখেন কেমন শাস্তি। এটা 4 নাম্বার শাস্তি জাহান্নামের মধ্যে বিষ্ণু জাগ্রত অবস্থা দেখাচ্ছেন যে রক্তের নহর মানে রক্তের নদী, সেই রক্তের নদীর মধ্যে লোকটা কাতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, খাদ্য খাদ্য যখন আবার সামনে আসতেছে, এক ফেরেশতা মনে করেন যে পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে, যখনই মারতেছে তখন সেই আবারও পুকুরের মাঝখানে আবার চলে যাচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আর শাস্তিটা কি হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ভাবে শাস্তি হইতেই থাকবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করেন।